আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা খর্ব করার পথ খুঁজছে বিএনপি। দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে ক্ষমতাসীনদের উপর ফলপ্রসূ কোনো চাপ তৈরির ব্যর্থ হয়ে এখন বিকল্প উপায়ে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার চেষ্টা চালাচ্ছে তারা। দশম সংসদ নির্বাচন থেকে নিজেদের গুটিয়ে রেখে ভোটের রাজনীতিতে পিছিয়ে পড়া এই দলটি মনে করছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের সুযোগ আর কিছুতেই ফিরবে না। কিন্তু নির্বাচনকালে শেখ হাসিনার ক্ষমতা কোনোভাবে খর্ব করা গেলে তার প্রভাব পড়বে মাঠ প্রশাসনে। কার্যত প্রশাসনের জন্য নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের প্রেক্ষিত তৈরি হবে। একই সঙ্গে শেখ হাসিনা ক্ষমতা নেই ধরে নিয়ে বিএনপির পক্ষে তৈরি হবে গণজোয়ার। এজন্য ওই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছুটিতে যাওয়ার প্রস্তাব দিবে তারা। তবে এই প্রস্তাবকে বিএনপি এখনই মুখ্য বিকল্প হিসাবে সামনে আনবে না তারা। মূলত তত্ত্বাবধায়কের দাবিতে কঠোর আন্দোলনে সরকারের উপর চাপ তৈরি করবে তারা। তারপর সংলাপের সুযোগ তৈরি করে প্রধানমন্ত্রীকে দেবে ছুটি যাওয়ার প্রস্তাব। যদিও এমন প্রস্তাবে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে সামনে আসছে প্রধানমন্ত্রীর ছুটি নেওয়ার ব্যাপারে সংবিধানে কিছু উল্লেখ না থাকার বিষয়টি। তবে ইচ্ছা করলেই প্রধানমন্ত্রী ছুটিতে যেতে পারেন বলেও মনে করছেন তারা। এক্ষেত্রে তারা সামনে আনছে 1996 সালে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ছুটির উদাহরণ। সেবার একটানা অনেক দিন কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের পাশে ছিলেন শেখ হাসিনা। মায়ের সাহচর্য থেকে 1997 সালে জুলাই মাসে যুক্তরাষ্ট্রে নিজের প্রথম সন্তানের মা হন পুতুল। নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাবে তাই প্রধানমন্ত্রী ছুটির বিষয়টি আনতে চাইছে বিএনপি নীতি নির্ধারকরা। যদিও এ নিয়ে নাকি খোদ দলের ভিতরেই এখনও দ্বিধাবিভক্তি রয়েছে। স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন প্রমুখ শীর্ষ নেতা এরই মধ্যে বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে মুখ খুললেও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ প্রমুখ এখনও বিষয়টি এড়িয়ে চলছেন।